নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আচ্ছা, পুজো মানে বিরিয়ানি তো একদিন হবেই হবে বলুন। আর এই বিরিয়ানি রেসিপিটা যদি হয় পাইনাপেল চিকেন বিরিয়ানি, তাহলে তো ইয়াম হয়ে যাবে। ও আপনি ভেজিটেরিয়ান, তাহলে চিকেনের জায়গায় আপনি ওটাকে রিপ্লেস করে দেবেন সয়া দিয়ে কিংবা পনির দিয়ে, তারও রেসিপি পেয়ে যাবেন। আর তার সাথে বাকি এই পাইনাপেলের ব্যাপারটা অ্যাড করে নেবেন, অপূর্ব সুন্দর হবে। কিন্তু মিস করবেন না, আর অবশ্য করেই ট্রাই করবেন। এই পুজোয় এইরকম এক হাঁড়ি যদি পাইনাপেল চিকেন বিরিয়ানি বা পনির বিরিয়ানি বা যদি সয়া বিরিয়ানি হয়, একদম জমে যাবে। কিন্তু বাড়িতে গেস্ট এলে তিনি তো খুশি হবেনই, আর আপনিও ভীষণ খুশি হবেন। একেবারে পাইনাপেলের স্বাদে ভরপুর, অথচ চিকেনটাও আলাদাভাবে বোঝা যাচ্ছে। তাহলে একদিনকে ট্রাই করা যেতেই পারে, তাই না? তাহলে রেসিপিটা দেখে নিন, আর অবশ্য করেই কিন্তু ট্রাই করুন। এখানে আমি গার্নিশ করছি একটু আলাদা করে পাইনাপেল দিয়ে আর এগ দিয়ে, কিন্তু অবশ্য করেই এই বিরিয়ানিটা একেবারে অপূর্ব খেতে। আর তৈরি করা না ভীষণ সহজ, একেবারে নিমেষে তৈরি হয়ে যাবে। আর বেশি রান্না করতেও লাগছে না, আপনি এটাই তৈরি করে নিলেন। তাহলে এই সহজ বিরিয়ানি রেসিপিটা চলুন আমরা দেখে নিই। আমরা নিয়েছি এইরকম চিকেন, আর চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করব নুন দিয়ে, হলুদ দিয়ে, আর একটু তেল দিচ্ছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, সাধারণত বিরিয়ানিতে আমি মাস্টার্ড অয়েল ব্যবহার করি, কিন্তু এখানে যেহেতু আমি পাইনাপেলের ফ্লেভার বা গন্ধটাই বেশি করে এনহ্যান্স করে আনতে চাইছি, তাই জন্য কিন্তু আমি সাদা তেল দেব। বিরিয়ানি মশলাও এখানে দেবো, এটা হোমমেড বিরিয়ানি মশলা, যেটা এই ভিডিওর পরেই আপনি দেখতে পাবেন। আর আদা লঙ্কাটা আপনার ঝাল অনুযায়ী, রসুন গ্রেট করা, আর এইটুখানি জিঞ্জার গ্রেট করা, ঘরে পাতা টক দই 1 কাপ দিয়ে দিলাম। এবার ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করে রাখতে হবে মোটামুটি এখানে 1 ঘন্টা। 1 ঘন্টা অবশ্যই ম্যারিনেট করে রাখবেন, তার কমে কিন্তু রাখবেন না, তবেই মাংসের মধ্যেই বিরিয়ানির সমস্ত মশলাগুলো একেবারে সুন্দরভাবে ভালোভাবে ঢুকে যাবে। ভালো করে এখানে যদি আপনি একটু বড় পিস নিচ্ছেন, তাহলে মাঝে মাঝে কাট করে দিন, আর দিয়ে তাহলে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। এইভাবে ম্যারিনেট করে রেখে দিলাম আমরা এইরকমভাবে। এবারে রেস্ট নিক 1 ঘন্টা। আমরা ততক্ষণ এখানে এই অন্য প্রসেসিংয়ে যাই। আমরা এখানে এই পাইনাপেলটাকে কাট করব। এই আধখানা পাইনাপেলের কি হলো, এই যে দেখুন, এই যে থাম্বনেলটা, এই চিকেন রেসিপিটা বানিয়েছিলাম, একবার চট করে দেখে নিন, তাহলে এটার সাথেও কিন্তু দুর্দান্ত জমে যাবে। তো দেখুন, এখানে পাইনাপেলটা গোটাটা কি করে কাট করেছিলাম সেটা ওইখানে বলা আছে, আর আলাদা করেও আমি ভিডিও দিয়ে দেবো। এই রকমভাবে আমরা পাইনাপেলটাকে পুরোটাকে কাট করে নেব। এইখানটা ধারে ওপরে আর নিচের এই শক্ত ডান্ডি মতন জায়গাটা একটু শক্ত থাকে, তাই ছুরিটা ব্যবহার করতে হবে। পুরোটা স্কুপ করে আমরা এরকম ছুরির সাহায্যে বার করে নেব। মাঝখান থেকে কাট করলাম। এই শক্ত অংশটা কিন্তু ফেলে দেয় না কেউ, মানে অনেকে ফেলে দেয়, কিন্তু এটা খাওয়া যায়। আমি নিজে কাঁচা খেয়ে দেখেছি, ভীষণ ভালো খেতে, আর রান্নাতেও দিয়েছিলাম, সত্যি খুব ভালো। তবে হ্যাঁ, পাইনাপেল আপনি যদি উডবি মম হন, তাহলে আপনি যদি প্রেগনেন্ট, তাহলে অবশ্যই এটাকে অ্যাভয়েড করবেন। তাহলে এটা আপনি ডেলিভারির পর ডাক্তারের পারমিশন নিয়ে তবে কিন্তু খাবেন। তো দেখুন, এরকমভাবে আমরা ছোট ছোট টুকরো করে কাট করে নিচ্ছি। একেবারে আমরা যখন সাজাবো সেই রকম করেও কাট করছি। আর যে এখানে একটা বাটির মধ্যে বা একটা বড় বোলের মধ্যে কাট করবেন, যাতে করে এটা কাট কাটবার সময় প্রচুর জুস বেরোবে। এই জুসটা আমরা রান্নায় ব্যবহার করব, তাই জুসটা যাতে নষ্ট না হয় সেটা আমরা খেয়াল রাখবো। আপনি এইভাবে ফল হিসাবে পাইনাপেলের মধ্যেও পাইনাপেলটা কিন্তু সার্ভ করতে পারেন, খুব ভালো লাগবে। তাহলে একটা ফক দিয়ে দেবেন, তাহলে যাকে দিচ্ছেন সে খাচ্ছে। আমরা তেলটা গরম করতে দিয়ে, এখানে ঘি দিয়ে করবেন না, অবশ্যই তেল দিয়ে করবেন, ঘিয়ের গন্ধটা যেন না আসে। তো এখানে দারচিনি, স্টার অ্যানিস দিলাম, আর ছোটো এলাচগুলো কেটে কেটে দিয়ে দিচ্ছি কাঁচি দিয়ে। আর এইরকমভাবে একটা বড় এলাচও দিয়ে দিয়েছি আমরা। সমস্ত গরম মশলা থেকে ভালো গন্ধ বের হওয়া শুরু হয়েছে যখন, তখন পেঁয়াজটা দিয়ে দিলাম। একটাই মাঝারি সাইজের পেঁয়াজকে এইরকমভাবে কাট করে দিয়ে দিয়েছি। পেঁয়াজকে আমরা বেরেস্তার মতন করে ভাজবো না, কিন্তু পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজবো। এর কালারটা চেঞ্জ হবে, এটা কাঁচা থাকবে না। সেই রকম একটা পর্যায়ে যখন তৈরি হবে, একটু একটু রঙও ধরতে শুরু করেছে যখন, সেই সময় আমরা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা এইরকম ম্যারিনেট করা ছিল, আর এটা দই দিয়ে ম্যারিনেট করা ছিল। চিকেন থেকে এমনিই জল বেরোবে, একটু আমরা হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করব। তাহলেই দেখবেন চিকেন থেকে প্রচুর জল বেরোতে শুরু করছে। দেখুন, আমরা হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে ভালো করে কুক করব। এখানে আমি কিন্তু এইরকমভাবে রান্না করি বিরিয়ানিটা, যাতে করে খুব সহজে রান্না হয়ে যায়। যারা একদম প্রথম রান্নাঘরে পা দিচ্ছেন, তিনিও যাতে তৈরি করতে পারেন, তাই অবশ্য করেই কিন্তু ট্রাই করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। এবার দেখুন এর থেকে কতটা জল বেরিয়েছে, আর এই জলেই মাংসটা কিন্তু প্রায় নরম হতে শুরু করে দিয়েছে। আরও খানিকটা আমি এরকমই হাই ফ্লেমে নাড়াচাড়া করতে আরও খানিকটা কিন্তু জল বেরিয়ে এলো।
এই জলটাকে আমরা একটু ড্রাই করে নেব। যখন দেখবেন জলটা একটু গায়ে গায়ে মেখে যাচ্ছে, ঘন হয়ে যাচ্ছে, সেই সময়তে চিকেনটা এইখানে চিকেনের মধ্যে কাট করে রাখা পাইনঅ্যাপেলের জুস শুদ্ধ দিয়ে দেব। আপনি যদি পাইনঅ্যাপেলের সিজন ছাড়া করছেন তাহলে টিনে প্যাক করা যে সমস্ত পাইনঅ্যাপেলগুলো থাকে সেগুলোকে ব্যবহার করতে পারেন। এবার বাসমতি চালটা আধ ঘন্টা ধরে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার বাসমতি চালটা দিয়ে দেব। বাসমতি চালটা দিয়ে দিলাম। এখানে জলটা একটু বুঝে দেবেন, কারণ পাইনঅ্যাপেলের জুসটাও অ্যাড করা হয়েছে, তাই একটু আন্দাজে আপনার এতদিনের কুকিং স্কিলকে মাথায় কাজ করে দিন। আর যারা বিগিনার্স তাদের জন্য বলছি, যারা দেখুন জাস্ট চালগুলো এরকম জলের মধ্যে ডুবে থাকছে, আর এই রকম পর্যায়ে বেশি জল দেবেন না, এরকম ডুবে থাকছে, এতেই দেখবেন আপনার চালটা সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি আমার 1.5 গ্লাস মতন জল লেগেছিল। তো এই রকম পর্যায়ে আমরা এটাকে প্রথমে একটুখানি হাই ফ্লেমে, তারপর ফুটতে শুরু করলে 5 মিনিট বাদে ফ্লেমটা কমিয়ে মিডিয়াম আঁচে এটা রান্না করব। এই রকম করে রান্না করার পর 15 থেকে 20 মিনিট বাদে দেখুন একদম ঝরঝরে পাইনঅ্যাপল চিকেন বিরিয়ানি আমাদের রেডি। চলুন হাঁড়ি করে শিগগিরই সার্ভ করে দিই। একদম গরম গরম সার্ভ করব, একেবারে পাত পেরে বসে পড়ুন। কিন্তু যাকেই দেবেন মনে করুন বাড়িতে গেস্ট আসছে, আর পুজোর সময় আপনারও তো ঠাকুর দেখার, দেখুন পাইনঅ্যাপেলগুলো এরকম জুসি হয়ে গেছে, আরও ভীষণ সুন্দর। মানে যখন মুখে পড়বে এই চিকেনের বিরিয়ানিটা খাওয়ার সময় একটু পাইনঅ্যাপেল, আর ফ্লেভারটা পাইনঅ্যাপেলেরও পাবেন, আর চিকেনের মধ্যে বিরিয়ানির ফ্লেভার পাবেন, একটা সব মিলিয়ে একদম না ট্রাই করলে আমি আপনাকে ঠিক এভাবে বলে বোঝাতে পারবো না। প্লিজ ট্রাই করতে ভুলবেন না। এই সময় পাইনঅ্যাপেল ভালোই পাওয়া যায় কিন্তু, আর আমার মনে হয় আমরা এমন একটা জায়গায় বাস করি সব সময় সব কিছুই পাওয়া যায় হাতের নাগালে, তাই ট্রাই করতে দোষ কি। একবার পুজোর সময় স্পেশাল একটা রান্না বাড়িতে বানিয়ে সবাইকে সারপ্রাইজও দিতে পারবেন, আর নিজেরও ভালো লাগবে। নিজেকে প্যাম্পার করবার জন্যও দিতে পারেন, না যে গেস্টকে দেবেন তিনি আবার যখন আসবেন হয় হাতে করে পাইনঅ্যাপেল নিয়ে এসেই বলবেন পাইনঅ্যাপেল বিরিয়ানিটা বানানোর জন্য, আর না হলে আপনাকেই বলবেন পাইনঅ্যাপেলটা কিনে রেখো, গিয়েই খাবো। কিন্তু অবশ্য করেই ট্রাই করতে ভুলবেন না। আর বিরিয়ানি আমরা একটুখানি, এখানে তো আমি আলু দিইনি, তাই ডিম দিয়ে এটার মেকআপ করলাম। তো এটার সাথে আলুটা ভালো লাগবে না, আমরা বাঙালিরা আলু খেতে ভালোবাসলেও এটার সাথে আলুটা ঠিক যাবে না। আর এখানে ওপর থেকে একটু গোলাপের পাপড়ি, যেটা ইডেবল, সেটাই ছড়িয়ে দিলাম। বলুন তো কেমন লাগছে প্ল্যাটারটা? আমার তো বেশ ভালো লেগেছে। পাইনঅ্যাপেলের খোলাটাকে নষ্ট করবো কেন, এইভাবেই সাজিয়ে পরিবেশন করলাম। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। যিনি বিরিয়ানি খেতে ভালোবাসেন তাকে অবশ্যই শেয়ার করুন। আর এর পরের ভিডিওতে বিরিয়ানি মশলার ভিডিওটা দেখে নেবেন, তাহলে হোমমেড এরকম বিরিয়ানি কিন্তু তৈরি করা সহজ হয়ে যাবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুজোতে অনেক করে ঠাকুর দেখুন, অনেক সেলফি তুলুন, প্যান্ডেল হপিং হোক খুব জোরদার, আর আপনিও খুব সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধু।